সব ধরনের ধানের দাম, যার প্রভাব পড়েছে চালের বাজারে। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে সাধারণ ভোক্তাদের। এ বিষয়ে আরো জানাতে বগুড়ার ঘোড়াধাপ হাট থেকে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান ও দিনাজপুরের হিলিতে আছেন সোহেলরা। তবে শুরুতে আমরা যাব মাজিদুর রহমান, আপনার কাছে জানতে চাই ধানের দাম বৃদ্ধির কারণ কি এবং এই যে ধানের দর বেড়েছে এতে কৃষকরা কতটুকু লাভবান হচ্ছেন? 1.5 থেকে 2 মাস আগে তখন কিন্তু ধানের দামটা বেশ কম ছিল। 1000 থেকে 1200 টাকায় কিন্তু ধান কেনা বেচা হয়েছে এবং সেই সময় কিন্তু বেশ বেশি সরবরাহ ছিল এই হাটটিতে। কিন্তু বর্তমানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাজারে কিন্তু সরবরাহটা অনেকটা কমে গেছে এবং ধানের দামটাও কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ এখন কৃষকের ঘরে কিন্তু ধান নেই, কিন্তু এই দামটা কিন্তু অনেকটা বেড়েছে। আজকে যে মোটা যে ধান 33 ধানটি বিক্রি হচ্ছে 1320 টাকা মন দরে, আর যেটি হলো চিকন, বিশেষ করে জিরা এবং কাটারি ভোগ যেটি বলা হয় চিকন জাতের চালটি, সেটা কিন্তু 1440 টাকা পর্যন্ত কিন্তু কেনাবেচা হয়েছে এখানে। তো এই দামটি কিন্তু প্রায় 1.5 মাসের ব্যবধানে কিন্তু হাটবাজারে বেশ বেড়ে গেছে। এখন কৃষকের ঘরে ছোট ছোট প্রান্তিক কৃষকের ঘরে ধান না থাকার কারণে যারা বড় কৃষক যাদের ধান বেশি আবাদ হয়েছে তারা রাখতে পেরেছেন কিছুদিনের জন্য, তারা বেশ লাভবান হচ্ছেন। আর প্রান্তিক কৃষকরা কিন্তু বেশ লাভবান হতে পারেনি, কারণ তারা ধান তো আগেই বিক্রি করে দিয়েছেন। আর এখানে কৃষকরা যেটি বলছেন, সরকার প্রথমে যে ধানের দাম নির্ধারণ করে দিয়েছিল যে 1280 টাকা মন দরে ধান বিক্রি তারা কিনবে, সেই সময় কিন্তু একটা বাধ্যবাধকতা ছিল, অ্যাপসের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক কৃষক কিন্তু সে ধানটি দিতে পেরেছে। ফলে সবাই কিন্তু এই ধান দেওয়ার সুযোগটা পেলে তারা কিন্তু দামটা ভালোই পেত, এমনটি বলছেন সাধারণ যারা প্রান্তিক কৃষক তারা বলছেন। আর এখানে খাদ্য বিভাগের যে সংগ্রহ অভিযান, সেই সংগ্রহ অভিযানে প্রায় 55,000 মেট্রিক টন যে চাল সংগ্রহের কথা রয়েছে, সেখানে কিন্তু 42,000 মেট্রিক টন চাল সংগ্রহ হয়ে গেছে ইতিমধ্যে, এবং ধানও কিন্তু 12,000 মেট্রিক টন সংগ্রহ হওয়ার কথা ছিল, সেটি সংগ্রহ হয়েছে 8,000 মেট্রিক টন। এখানে খাদ্য বিভাগ যেটি বলছে তার নির্দিষ্ট 31শে আগস্ট নির্দিষ্ট সময় রয়েছে, সে সময়ের মধ্যে ধান এবং চাল তারা সংগ্রহ করতে পারবেন এবং এইভাবে কিন্তু সংগ্রহ অভিযানটা তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে খাদ্য বিভাগ বলছে যে প্রথম থেকে যদি এই যে অ্যাপস বাদে যে উন্মুক্ত করা যেত ধান ক্রয় ব্যাপারে, তারা কিন্তু ধানটা আরও বেশি কিনতে পারতেন, প্রায় 100 ভাগের কাছাকাছি যেত, সেক্ষেত্রে কৃষকও লাভবান হতো। পরে এসে প্রায় 15 দিন আগে কিন্তু উন্মুক্ত করা হয়েছে যে সব কৃষকই, জেলার সব কৃষকই তারা ধান দিতে পারবেন আগে আসার ভিত্তিতে, এবং সেক্ষেত্রে কিন্তু দামটি 1280 টাকা কিন্তু সরকারি দাম, সেইটি তারা পেতে পারতো আর কি। আর এখানে যে চাল মালিকরা যেটা বলছেন, চালকল মালিকরা যেটি বলছেন, তারা 45 টাকা কেজি দরে কিন্তু সরকারি ঘরে চাল দিচ্ছেন। আর এই ছিল আমার কাছে বগুড়াতে ধান চালের সংগ্রহ অভিযানের সর্বশেষ। আর এখন আমরা চলে যাচ্ছি হিলিতে, সেখানে রয়েছে সহকর্মী সোহেল রানা, তিনি জানাবেন হিলির ধান ক্রয় বিক্রয় এবং দরদাম নিয়ে। মাজেদ, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে হিলিতেও কিন্তু চালের যে বাজার সেটি কিন্তু অস্থিরতা বিরাজ করছে সপ্তাহখানেক ধরেও। আমরা দেখেছি যে ভরা মৌসুমে এখানে সব ধরনের চালের দাম কেজিতে প্রায় 4 থেকে 5 টাকাও বেড়েছে। আসলে এই যে 4 থেকে 5 টাকা বৃদ্ধি পাওয়ার কারণে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে আটার জাতের যে চাল রয়েছে সেটি সপ্তাহখানেক আগেও 48 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 50 থেকে 54 টাকা কেজি দরে। এছাড়া জিরাশাল যে চাল রয়েছে সেটি 58 থেকে 60 টাকা বিক্রি হয়েছিল, সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 64 থেকে 65 টাকা কেজি দরে। এবং স্বর্ণা 5 যে চাল রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 52 টাকা কেজি দরে। এটিও কিন্তু সপ্তাহখানেক আগেও কিন্তু 48 টাকা কেজি দরে আমরা বিক্রি করতে দেখেছি ব্যবসায়ীদেরকে। এই যে চালের দামে যে কেজিতে 3 থেকে 4 টাকা বৃদ্ধি পেয়েছে, এর প্রভাব কিন্তু চালের বাজারে পড়েছে। সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু কিনতে এসে অনেকটাই হিমশি খাচ্ছেন, এবং বিশেষ করে এখানে বেচা বিক্রি যেটি সেটি কিন্তু একটা স্থবিরতা আমরা দেখেছি এবং অনেকটাই কমে গেছে। যারা ব্যবসায়ী বলতে, তারা ব্যবসায়ীরা যেটি বলছেন, আসলে দাম বাড়ার পিছনে বেশ কয়েকটি কারণ তারা বলছেন। সেটি হচ্ছে মিলগুলোতে পর্যাপ্ত পরিমাণে ধানের সরবরাহ থাকলেও উৎপাদন চালের যেটি সেটি কিন্তু কমিয়ে দিয়েছেন মিল মালিকরা, যার কারণে বাজারে চালের একটি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব কিন্তু দামে পড়েছে। এছাড়াও আরেকটি কথা তারা বলছেন, যা বিশেষ করে
করে বিভিন্ন হাস্কিং মিল রয়েছে, সেই হাস্কিং মিলের যারা শ্রমিক রয়েছেন তারা এখন আমন রোপণের কাজে ব্যস্ত থাকবার কারণে সেখানে শ্রমিক সংকট দেখা দিয়েছে। তারাও কিন্তু চাল উৎপাদন অনেকটাই কমে দিয়েছেন, যার পুরো প্রভাব কিন্তু চালের বাজারে পড়েছে আমরা দেখেছি। ফলে কিন্তু চালের দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো সব মিলিয়ে বলা চলে মুক্তি যে আসলে মিল মালিকদের উৎপাদন সংকটের কারণেই কিন্তু বাজারে চালের দামটি বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল আমার কাছে হিলি থেকে চালের দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। চালের বাজার পরিস্থিতি জানাতে বগুড়া ও হিলি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।